হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার লাইফে কে বা কারা আসছে, সেটা আপনার মনের মানুষও হতে পারে বা আদার্সও ব্যক্তি হতে পারে। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার সিচুয়েশনটা কেমন, আপনি কি ভাবছেন বা কি করছেন এই মুহূর্তে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। চলুন, প্লেফুলনেস, ড্রিম, আপনার কোনো ড্রিম আছে, বড় একটা ড্রিম আছে, ড্রিমটা পূরণ হবে খুব জলদি। সোলমেট কানেকশনে আসতে পারেন বা টুইন ফ্লেম কানেকশনে আসতে পারেন। ক্রিয়েটার, আপনি কিন্তু কো ক্রিয়েটার, আপনি কিন্তু নিজের লাইফটা নিজেই চেঞ্জ করতে পারেন, কার্ডেই এসছে, ঠিক আছে। তো আর স্যাড হয়ে না থেকে নিজের লাইফটা নিজে স্টার্ট করে দিন, শুরু করতে পজিটিভ অ্যাফার্মেশন নিজের জন্য স্টার্ট করুন। এখানে চেঞ্জ হবে, একটা বড় বিগ চেঞ্জ আপনার লাইফে আসতে চলেছে, বড়, খুব বড় সড়ো চেঞ্জ। ব্যালেন্স হবে আপনার লাইফটা, যদি এই মুহূর্তে ব্যালেন্স নেই, ব্যালেন্স হবে। ইমোশনাল, প্র্যাকটিক্যাল, ওভার ইমোশনাল বা ওভার এক্সপেকটেশন রাখেন মানুষের প্রতি, ঠকে যান, ট্রাস্ট ইস্যু, ওভার ট্রাস্ট করে ফেলেন। তো সেই জিনিসগুলো আপনার চেঞ্জ হবে। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জের সাইকেল, এখানে অনেক কিছু জিনিস আপনার লাইফে কিন্তু চলছে, এই মুহূর্তেও চলছে। আর চেঞ্জটাকে আপনাকে অ্যাকসেপ্টও করতে হবে, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে। অ্যাকসেপ্ট যদি না করেন তাহলে আপনি বারবার একটাই রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ডই ঘুরতে থাকবেন। আপনি কোনোদিনও নিজের যে চাহিদাটা, নিজের যে ড্রিম করছেন, নিজের যে মনের মানুষ, নিজের যে একটা সোলমেট বা নিজের যে মানে ড্রিম বয় বা ড্রিম গার্লকে আপনি যে স্বপ্ন দেখেন, সেই ড্রিম গার্ল ড্রিম বয়কে পাবেন না, বা আদার্স কিছু। এখানে লাভের দিক থেকেই দেখছি, কারণ আপনি এই মুহূর্তে তো হতাশ, আপনার তো মনে হচ্ছে যে হ্যাঁ এরকম হলে ভালো হতো, এরকম হলে ভালো হতো, বাট সেটা আপনি অ্যাচিভমেন্ট করতে পারছেন না। কেন অ্যাচিভমেন্ট করতে পারছেন না? যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে না আপনার লাইফে, সেই এক্সপিরিয়েন্সগুলো আপনি লার্ন করতে পারছেন না, এক্সপিরিয়েন্সগুলো শিখতে পারছেন। একটাই ভুল বারবার করে ফেলছেন, একটাই ভুল। মাফ করুন, পার্টনার আসছে, পার্টনারকে মাফ করুন, বাট ভুল করবেন না, ঠিক আছে। বারবার মৌকা দিবেন না। সে যদি শুধরায় তবেই মৌকা দিন, সে যদি না শুধরায় তাকে মৌকা দিবেন না। স্ট্রিক্টলি আপনাকে এখানে হেলদি বাউন্ডারি ক্রিয়েট করতে হবে। আমি প্রতিটা ভিডিওতে বলি, হয়তো অনেক মানে শুনে শুনে কান পচে গেছে, বাট না করলে কিছু হবে না। তো চলুন দেখি আপনার লাইফে কে আসছে। হুইল অফ ফরচুন, ডেস্টিন কানেকশন, 10 নাম্বার, 10-10, ঠিক আছে। ডেস্টিনিতে যে আছে সেই আসছে, আপনার ডেস্টিনিতে যে ব্যক্তি আছে, আপনার লাইফ পার্টনার বা আপনার জীবন সাথী বা যার সঙ্গে আপনার বিয়ে হওয়ার কথা, সেই ব্যক্তি আপনার লাইফে আসছে বা অলরেডি আছে। ওকে, তো এখানে ট্রাভেলিং করে আসতে পারে। অ্যান্ড জাজমেন্ট, আপনি নিজের ভালো কর্মার ফল পাবেন, ঠিক আছে। আপনি নিজের ভালো কর্মার, লাক আপনার সাইডেই আছে। যে লাকটা, আপনি নিজের কপালটাকে সবসময় দুষছেন যে আমি আনলাকি, সবাই ভালো আছে, আমি খারাপ আছি, আমারই কোনো সুখ নেই, শান্তি নেই, সবাই তো কি সুন্দর ঘুরছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কি সুন্দর ঘুরছে, বাট আমি হ্যাপি নই, আমি আনহ্যাপি, আমারই কেউ নেই, আমার কেউ মানে কোনো আমার খবর নেওয়ার লোক নেই। এরকম একটা মানে কষ্টকর, পেনফুল, বা অনেকে যাদের হাজব্যান্ড। রিডিংটা জেনারেল বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, কারো পার্সোনাল রিডিং আমি করছি না এখানে ইউটিউবে, ঠিক আছে। তো পার্সোনাল নেবেন না, পার্সোনাল নেবেন না, কারণ যে যে এনার্জিগুলো আসছে সেগুলোই বলছি। আমি নিজের মন থেকে মন গড়া কিছু বলছি না, যেগুলো আমাকে দিয়ে ইউনিভার্স বলানো করেছে কার্ডের থ্রু এনার্জি, সেটাই বলছি। সবাই দেখতে পারে, সব মানুষ, সব ধর্মের, সব জাতির। তো ডিভাইন এখানে একটা বড় রোল প্লে করছে আপনাদের। ডিভাইন এখানে মেজর কিছু হতে চলেছে আপনার লাইফে, যেটা খুব ভালো আপনার জন্য, যেটা আপনি ন্যায় পাবেন, যেটা আপনি জাস্টিস পাবেন। ইয়েস, আপনি জাস্টিস পাবেন। হতে পারে যে সিচুয়েশনটা আপনার এখন সার্ভ করছে না, যে সিচুয়েশন আপনি এখন আছেন, সেই সিচুয়েশন থেকে আপনাকে বেরাতে হবে। এখন কি হচ্ছে, আপনি একটাই সিচুয়েশনের মধ্যে গোল গোল, রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরে আছেন। সেখান থেকে আপনাকে কষ্ট হলেও, পেন হলেও, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে বেরিয়ে যেতে হবে, তবে গিয়ে ম্যাজিকটা হবে। না হলে ম্যাজিক হবে না। ওইখানেই রাউন্ড অ্যান্ড অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমার সঙ্গে এরকম হচ্ছে, তো আমাকে এখানে এই সিচুয়েশন বা এই জিনিসটা যেটা আমাকে সার্ভ করছে না, এখানে থাকা চলবে না আমাকে, ঠিক আছে। ওকে, কেউ আপনার সঙ্গে কথা বলতে চায়, যে আপনার থেকে মুভ অন করেছিল, সে 8 মাস আগে মুভ অন করেছিল,
বা 8 দিন আগে মুভ অন করেছিল বা 8 সপ্তাহ আগে মুভ অন করেছিল। 8টার স্পেসিফিক এখানে অনেকেরই 8 নাম্বার দেখতে পাচ্ছি, শনির প্ল্যানেটের এখানে ইয়ে আছে। দেখুন এখানে 8 নাম্বার তার বার্থডে বা 8 বছর আপনি তার সঙ্গে রিলেশন, 8টা খুব স্পেসিফিক এখানে, সেই জন্যই বললাম। আর হতে পারে সে আপনার থেকে মুভ অন করার চেষ্টা করেছিল বা অলরেডি মুভ অন করে নিয়েছিল, সে আসছে আপনার কাছে দৌড়ে। দৌড়ে কিসের জন্য আসছে? কি ও হো ওয়াও, লাভার্সের কার্ড। দৌড়ে আসছে আপনাকে লাভ ফিল করাতে, আপনাকে ভালোবাসে সে। এতদিনে সে বুঝলো, সেপারেশন করে আপনাকে কাঁদিয়ে কাটিয়ে আপনি যখন অ্যাকশন নেবেন তখনই ওই দিক থেকেও অ্যাকশনে আসবেন। আপনি এখান থেকে এই চক্কর থেকে বেরিয়ে যান, তবে গিয়ে আপনার যে লাভটা, যে আপনাকে ছেড়ে চলে গেছিলো, যার মানে কষ্টে চোখের জল মানে আপনার শুকিয়ে গেছে, ঠিক আছে, সবার কাছে হেল্প হেল্প চাইতে চাইতে হেল্প কোনোদিনও পাননি আপনি। আপনার পার্টনার কাছে আপনি অনেকবার বলেছেন যে থাকো থাকো, সেই পার্টনার আপনার কথা শুনেনি। সেই পার্টনার রিটার্ন আসছে পাস্টেরই পার্টনার। এটা নতুন পার্টনারে দেখতে পাচ্ছি না, পাস্টেরই যে পার্টনার আপনার সঙ্গে লড়াই ঝগড়া, ঠিক আছে, আপনার সঙ্গে পুরোপুরি মানে একটা ভালো রিলেশন ছিল। অনেকের এখানে খুব ভালোই রিলেশন ছিল, খুব ভালো রিলেশন কেটে উনি বেরিয়ে যান নিজের স্বার্থে বা নিজের কিছু। তো তিনি আসছেন আপনার লাইফে। দেখি আর কে কে আসছে। ওকে ওকে ওকে, যে ব্যক্তি প্রচণ্ডভাবে ইগোয়েস্টিক, নেগেটিভ মাইন্ডসেটে, ঠিক আছে, নিজেকে বড় হাম্বরত্ব ভাব আছে যার, যে আপনাকে হয়তো সবসময় ছোট, আপনি যে বলছেন সেগুলো কখনো মানে ফেলনা, আপনার কথাগুলো ফেলনা, কখনো হয়তো ইয়েও করেনি। সে যে সবসময় টাকা পয়সা, জমি টাকা পয়সা, টাকা টাকা টাকা, মানে ইমোশনাল শোই করেনি কোনোদিনও, যে আপনার সঙ্গে দূরত্ব বজায় রাখতো, সেই ব্যক্তিই আসছে। অ্যান্ড হ্যাপি ফ্যামিলি, এখানে হ্যাপি ফ্যামিলির কার্ড। এখানে আপনার হাজবেন্ড বা ওয়াইফও হতে পারে। আরে বাপ রে বাপ, কি কার্ড বেরাচ্ছে! ওহো, আজকে তো রিডিংটা খুব মজা আসছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 10 অফ কাপ, অনেকে হাজব্যান্ড ওয়াইফে অলরেডি বিয়ে হয়ে গেছে, তাদের 10 বছরের সংসার, 8 বছরের সংসার চলে গেছিলো হাজব্যান্ড বা ওয়াইফ ছেড়ে অন্য কোথাও লাভের খোঁজে বা অন্য কোথাও ঘরের ফ্যামিলির কারণে বা কোনো কিছু কারণে সে আসছে। নালে যারা সিঙ্গেল আছেন তাদের পার্টনার এখানে ফ্যামিলি, লং টার্ম ফ্যামিলি ক্রিয়েট করার জন্য বা ফ্যামিলির কথা বলতে বা ফ্যামিলিকে মানিয়ে আপনার কাছে আসছে লাভের অফার নিয়ে। কারণ সে বুঝতে পেরে গেছে যে লাভটাই সব, আর আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন না একদম। বলতে গেলে উনি ছটপট করছে এই মুহূর্তে, কি করে আসবো, কি করে, স্পাইও করছে আপনাকে, স্পাইও করছে আর ম্যানিফেস্ট করছে। আপনি হয়তো এই মুহূর্তে ওনাকে খুব বেশি মিস করছেন, উনার সবসময় দেখছেন ফটো বা উনি যে ড্রেস পরতেন বা যে বাইক চালাতেন বা যে স্কুটি চালাতেন বা যে সাইকেল চালাতেন, যে কালারের ড্রেস পরতেন বা যে কালারের শার্ট পরতেন, সেই জিনিসগুলো আশেপাশে উনার পছন্দের গান শুনছেন খুব বেশি। কারণ উনি আর পাচ্ছেন না, উনি কিন্তু আসছেন। উনি আপনাকে চাইছে আপনি যান, আপনি ওনার কাছে আসুন, বা আপনাকে কল মেসেজ অনেকে পেয়েও গেছেন, হয়তো আপনি আর রেগে এত গেছেন যে আপনি আর কল মেসেজের মানে ইয়ে হচ্ছে না। আচ্ছা, অনেকে এখানে হয়তো আপনাকে হার্ট করে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে, সেও কিন্তু আসছে, কারণ ওইখানে সে সুখী নয়, সেও কিন্তু আসছে, ঠিক আছে, খুব জলদি আসছে, কোনো প্রপোজাল নিয়ে আসছে, খুব জলদি আসবে এখানে। অ্যান্ড সে আপনার সঙ্গে ভালো করেনি, আপনাকে ক্ষমাও চাইবে, আপনার সঙ্গে মাইন্ড গেম খেলেছে আপনাকে, মানে আপনি এই রিলেশন থেকে চুপ করে চলে গেছেন, খুব কষ্ট পেয়ে, খুব মানে হার্ট হয়ে, অভিমান হয়ে বেরিয়ে গেছিলেন, ঠিক আছে। এখানে এত স্বার্থপর বিহেভিয়ার করেছে, আপনি যে কেঁদেছিলেন, চোখের জলের কোনো দাম দেয়নি ওই টাইমে, ঠিক আছে। সেই ব্যক্তি আসছে, নতুন ব্যক্তি তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কারণ তিনি প্রচণ্ড গিল্টিতে আছেন, প্রচণ্ড বার্ডেনে আছে আপনার পার্টনার, প্রচণ্ড পরিমাণে বার্ডেন এই মুহূর্তে, কারণ আর বার্ডেনটা উনি নিতে পারছেন না, ঠিক আছে, আর মানে এত গিল্টি, এত বার্ডেন উনি আর নিতে পারছেন না, আর প্রচণ্ড অ্যাট্রাকশন এখনও আছে। যাদের সঙ্গে রিডিংটা ম্যাচ করছে তাদেরকে অগ্রিম কংগ্রাচুলেশন, কারণ অনেক কষ্ট দুঃখ পর আপনার লাইফটা চেঞ্জ হতে চলেছে, ভালো নিউজ আসতে চলেছে। অ্যান্ড এখানে কার্ডগুলো পড়ে গেছিলো, তো এখানে কার্ডগুলো নিচ্ছে 2 অফ কাপ অ্যান্ড
উনি নিজের ইনটিউশনকে ফলো করবেন। তো আপনার লাইফে পুরনো ব্যক্তিই আসছে বন্ধুরা, নতুন ব্যক্তি আমি সেরকম দেখতে পেলাম না, ঠিক আছে? তো খুবই ভালো জিনিস, এটা খুবই ভাল লাগলো আমার, খুবই ভাল লাগলো। তো আশা করছি আপনারা ভালো থাকবেন। আচ্ছা, একটা জিনিস আপনাদের জন্য একটু বার করে নিই, গাইডেন্স, ডিভাইন গাইডেন্স কি, ডিভাইন গাইডেন্সটা বার করে নিচ্ছি। ওকে, বেস চাকরা, আপনারা নিজের রুট চাকরাতে কাজ করুন। এখানে দেখুন খুব জলদি আপনি খুব ক্ল্যারিটি পাবেন অ্যান্ড ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হন। নিজের যদি কমজোরিগুলোকে অ্যাকসেপ্ট করে সেগুলো কাজ করুন, ফ্লো, গোয়িং উইথ দ্য ফ্লোতে ভগবানের কাছে চাইছেন। এইখানে দেখুন, এখানে অনেক ব্যক্তি আছে যারা বলে যে আমি তো চাচ্ছি না আমার ব্যক্তিকে, আমি চাইছি না, আমি যা হচ্ছে স্যারেন্ডার করে দিচ্ছি। না না, এই জিনিসটা ভুল, এই জিনিসটা ব্লকেজ ক্রিয়েট করছে। কারণ আমি একজন ম্যানিফেস্টেশন টিচারও, তো ম্যানিফেস্টেশনকে কী করে করতে হবে, কী করে ভগবান ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হতে হবে, সেটা ব্লকেজগুলো কী করে ক্রিয়েট করতে ক্লিয়ার করতে হবে, সেটাও আপনাকে বুঝতে হবে। এখানে যদি আপনি বলছেন না না আমার চাই না, বন্ধুদের বা আদার্স সবাইকে বলে বেড়াচ্ছেন না না চাই না আমার, যা হবে ইউনিভার্স, বাট আপনার কিন্তু সিগারেট ইচ্ছা, মানে মনের ভিতরে গভীর একটা থট আছে তার সঙ্গে আমি বিয়ে করব বা সে আমার লাইফে আসুক, সেটা আপনি অস্বীকার করছেন। তো এইখানে আপনাকে এই ব্লকেজ, একটা বিরাট ব্লকেজ, তো এই ব্লকেজটাকে আপনাকে হিল করতে হবে। কি হিল করতে হবে? আপনাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, ইয়েস আমি চাইছি, ইয়েস আপনার সোলের কাছে অ্যাকসেপ্ট করতে হবে, ডিভাইনের কাছে অ্যাকসেপ্ট করতে হবে, ইয়েস আমি চাইছি। অনেকে এরকম করে, হ্যাঁ ঠিক আছে স্যারেন্ডার করে দিচ্ছি, হলে হবে না হলে, ভিতরে কিন্তু খুব আশা আছে। অনেকেই বলে না আমি আর তো বিয়ে করবো না, বিয়ে করে আর কি হবে, বাট বিয়ে করার তো খুবই ইচ্ছা আছে, কারণ বিয়ে করার সবাইকার ইচ্ছা হয় সত্যি কথা বলতে, বাট সঠিক পার্টনার পাওয়া যায় না বলে বিয়ে করার নেশা, মানে ইচ্ছাটাই কমে যায় সত্যি কথা বলতে এটা। বাট এখানে আপনাকে যারা যারা এরকম করছেন, যারা যারা নিজের সঙ্গে মানে এরকমভাবে বলছেন যে না, এটাকে আপনাকে ক্ল্যারিটি দিতে হবে, হিল করতে হবে জিনিসটাকে, ঠিক আছে? এটা ডেলি বলবেন যে আমি চাইছি, আমি চাই এটা, আর আমি অ্যাকসেপ্ট করছি, আমি চাই, তবে গিয়ে ব্লকেজগুলো। আর আপনারা যদি পার্সোনাল রিডিং করাতে চান তো করাতে পারেন। ম্যানিফেস্টেশন বা টুইন ফ্লেমের ব্লকেজ ক্লিয়ার, বা টুইন ফ্লেম রিউনিয়নের জন্য যে যে মেডিটেশন, টুইন ফ্লেমকে কী করে অ্যাট্রাক্ট করা যায়, বা টুইন ফ্লেমের সঙ্গে কী করে রিউনিয়ন করা যায়, ঠিক আছে, কি করে নিজেকে হিল সেলফ লাভ করা যায়, ডিটেলসে সেশন নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই পার্সোনাল যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু চার্জেবল, পার্সোনাল কোনোভাবে ফ্রি হয় না, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।